উত্তরায় যে বড় বিমান দুর্ঘটনাটি হয়েছে, এই বিমান দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কিন্তু বের হয়ে আসছে। এটা স্বাভাবিক কোনো দুর্ঘটনা নয়, এটা উদ্দেশ্যমূলক হিসেবে অনেকে মনে করছে। আবার অনেকে বলছে যে এই বিমান দুর্ঘটনার পেছনে হয়তো এমন কোনো চক্র জড়িত আছে যাদের উদ্দেশ্য দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আসলে বাস্তবতা কি এবং এখন পর্যন্ত এই বিমান দুর্ঘটনার জন্য যাকে দায়ী করা হচ্ছে বা যারা এর জন্য দায়ী সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি 7 BGI যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে একটা 6 মিনিটে ঢাকার কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর সরাসরি এই বিমানটি উত্তরার একটা স্কুলের উপরে বিধ্বস্ত হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত 19 জন নিহত হয়েছে। তবে যারা আহত হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক। অনেকে আছে তাদের সারা শরীর পুড়িয়ে গিয়েছে। অত্যন্ত বিভৎস এক অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর এই বিমানটি যখন উড্ডয়ন করে ঠিক তার পরপরই বিমান বড় ধরনের একটা দুর্ঘটনার মুখোমুখি হয় এবং বিমানের পাইলট হিসেবে যিনি ছিলেন তিনি এই বিমানের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটা ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ এখন পর্যন্ত 19 জন নিহত এবং 164 জন আহত হয়েছে। আহত সকলকে বিমান বাহিনীর হেলিকপ্টার সহ অ্যাম্বুলেন্সের সহায়তা সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সহ জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সকলেই সেনাবাহিনী প্রধান এবং আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সমবেদনা এবং গভীর দুঃখ প্রকাশ করেছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছানোর পরে তারা তৎপরতা শুরু করেছে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এই দুর্ঘটনা কেন এবং এই সময়ে এই দুর্ঘটনা কেন এটা নিয়ে কিন্তু চরম আলোচনা এবং জল্পনা তৈরি হয়েছে। কেননা গত 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির উপরে আওয়ামী লীগ চরমভাবে আক্রমণ করে এবং তারপরে গোপালগঞ্জে কিন্তু সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছিল। এখন 144 ধারা জারি রয়েছে এবং সেখানে গ্রেপ্তার করা হচ্ছে যারা দোষী ছিল ওই আন্দোলনে বা ওই হামলার পেছনে যারা জড়িত ছিল তাদেরকে। এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা কেন্দ্রীয়ভাবে একটা বিবৃতি প্রদান করেছে। তারা উল্লেখ করেছে যে গোপালগঞ্জে যেন গণগ্রেপ্তার করা না হয়, অর্থাৎ গোপালগঞ্জে যদি গণগ্রেপ্তার করা হয় তাহলে হয়তো বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার হতে পারে, এমনটা আশঙ্কা করে কিন্তু বিএনপির পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এই বিবৃতি দেওয়ার পর এটা নিয়েও কিন্তু বাংলাদেশে ব্যাপক তোড়জোড় এবং আলোচনার জন্ম দিয়েছে। যেখানে এনসিপির উপরে আক্রমণ করেছিল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ আক্রমণ করেছিল এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে টার্গেট করে গ্রেপ্তার করা হচ্ছে, তাহলে সেখানে কেন বিএনপির গায়ে পড়বে বা বিএনপি কেন এই বিবৃতি দেবে? এটা নিয়ে সন্দেহের তীর এখন অনেকেই কিন্তু বিএনপির দিকে দিচ্ছে যে তাহলে কি বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, বিএনপি কি আওয়ামী লীগের সাথে কোনো ধরনের আঘাত করছে? এটা নিয়ে কিন্তু নানান ধরনের জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। তো মূল বিষয় হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু চরম এক বিশৃঙ্খল পরিবেশে বিরাজ করছে। গত পরশুদিন 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ব্যাপক আকারে একটা শোডাউন করেছে, গণসমাবেশ করেছে। সেটা দেখেও ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল তারা ঈর্ষান্বিত, তারা জামাতের এই উত্থান সহ্য করতে পারছে না। বিভিন্ন দিক থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে আবার ঘোলা জলে তারা অনেকে মাছ শিকার করতে চাচ্ছে। এমনই প্রেক্ষাপটে এই জুলাই সনদটা কিন্তু সামনে ঘোষণা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে 5ই আগস্টের পূর্বেই জুলাই সনদ ঘোষণা করা হবে। তাই জুলাই সনদকে ঘিরেও হয়তো কোনো ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে কিনা এখানেও এক প্রকার বিশ্লেষক তারা কিন্তু উল্লেখ করছে যে এই বিমান দুর্ঘটনার পেছনে হয়তো এমন কারোর হাত থাকতে পারে বা এমন কোনো পক্ষের হাত থাকতে পারে তারা হয়তো ইচ্ছাকৃতভাবে দেশের ভিতরে একটা অস্থিরতা তৈরি করতে চাচ্ছে এবং দেশের এই স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করতে চাচ্ছে। যদিও প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে যান্ত্রিক ত্রুটির মুখোমুখি হয়ে এই বিমান উড্ডয়নের পরপরই
এই ক্ষয়ক্ষতির মুখে পড়ে। কিন্তু মূলত যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও এখানে কিন্তু যিনি বৈমানিক হিসেবে ছিলেন উনিও একজন অদক্ষ ছিলেন এবং উনি আজকে প্রশিক্ষণ বিমানের অন্তর্ভুক্ত হয়, উনি নিজে প্রশিক্ষণ নিচ্ছিলেন, মানে সেদিক থেকে ওনার একটা অভিজ্ঞতার অভাব রয়েছে, এটাও একটা যুক্তিপূর্ণ কারণ। আবার বিমানটিও অনেক পুরাতন একটি বিমান, অর্থাৎ পুরাতন বিমানগুলো ব্যবহার করে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এখানেও বিমানের যান্ত্রিক ত্রুটি হওয়াটা স্বাভাবিক। সকল কিছু বিচার বিশ্লেষণে ইতিমধ্যে আইন উপদেষ্টা জানিয়েছেন যে বিমান বিধ্বস্তের ঘটনা সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে, অর্থাৎ সর্বশেষ এটার জন্য একটা তদন্ত কমিশন গঠন করা হবে এবং এই তদন্ত কমিশনের ভিত্তিতে দেখা হবে যে আসলে এই বিমান দুর্ঘটনার সাথে অন্য কোনো পক্ষ জড়িত নাকি এটা স্বাভাবিক একটি দুর্ঘটনা। তো প্রিয় ভিউয়ার্স, সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।